আপনাদের মহিলাদেরকে ঠিক সম্মান করে না, না সম্মান করে না তো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব আকত্ব কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষার মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএর বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না, তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করছেন? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরা মানুষ। হ্যাঁ, বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো তাকে বিধায়ক বানিয়েছি। আপনারা কি কোনো এসএমএস বা ভিডিও কল? ভিডিও কলের চাট আছে আমার কাছে। আপনি কিন্তু সেগুলো কি প্রকাশ্যে আনবেন? হ্যাঁ, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন, এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দল কি কোনো স্টেপ নিয়েছে এখন পর্যন্ত? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? বিধায়কের প্রতি অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা নেই। আপনি বিধায়কের কাছে কি দলের জন্য যেতেন? হ্যাঁ? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলের? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন উনি, ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছেন। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করতেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। তাহলে উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। তাহলে এবার পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে পৌঁছে যেত? বাড়ি থেকে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না। মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মায়ের পৌরসভায় ঢুকে যাবে। ভিপ ছিল এটা? হ্যাঁ, ওনার ভিপ ছিল। আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম। মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না, বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত। এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? যদিও কাজ করতেন? হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো। চা দেওয়া তো লক্ষ্মী, এগুলোও করাতো। কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোও করাতো। এগুলো করাতো তো আমাকে। অনেক বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম। অনেকেই দেখেছে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্সে করবেন, নবান্নের করবেন, সরি এখন তো নবান্ন। উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল, এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত, এবং 1.5 ঘন্টা মতোই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না। উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করতেন। আপনি কতদিন ছিলেন? দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। 24 অব্দি। আমার নাম নয়নমণি মল্লিক, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বন্ধুরা, কি বুঝছেন? এই তৃণমূল কংগ্রেস দল, এটা দল নাকি একটা ক্যান্সার? এটা একটা দল না ক্যান্সার? অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রশ্নটা করছি। এর জন্য যদি তৃণমূল কংগ্রেস মনে করে আমার বিরুদ্ধে মানহানির মামলা আনবে, আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে, আমাকে ফাঁসি দেবে, যা খুশি করতে পারে। দলের একজন নির্বাচিত বিধায়ক
সমস্ত নিয়ম নীতিকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। পুরসভার কর্মীকে নিজের বাড়ির চাকর বাকর হিসেবে ব্যবহার করছে। একজন মহিলা কর্মী, পুরসভার কর্মী, পুরসভা তাকে মাইনে দেয়, বিধায়ক মাইনে দেয় না, তাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার, টেবিল চেয়ার পরিষ্কার করছে। শুধুমাত্র তাই নয়, তার স্বামী একজন সরকারি কর্মচারী, নবান্নে কাজ করে, তাকে তো যা সরকারি কর্মচারীর মাইনে আছেই, নিজের ব্যক্তিগত কাজ করাবার জন্য তাকে 4,000 টাকা দিয়ে তাকে ব্যক্তিগত কাজ করায়। সরকারি কর্মচারীকে এটা করা যায়? তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, মুখে অশালীন ভাষা, মহিলাদের সঙ্গে ভিডিও চ্যাট এবং তাদের কুপ্রস্তাব দেওয়া, এবং সেই কুপ্রস্তাবে সাড়া না দিলে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। সব থেকে বড় কথা, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর দলীয় স্তরে জানানো হয়েছে, সেই বিধায়কের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং মমতা পুলিশ, চটি চাটা পুলিশ, মেরুদণ্ডহীন পুলিশ এই বিধায়কের বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এটাই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গকেই সযত্নে তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যে দাবি উঠছে, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ, সেটা যে কতখানি বাস্তব এবং সেটাকে যদি সত্যি সত্যি রূপান্তরিত করা না যায়, এই বাংলার প্রতিটি মা বোনের কি হাল এই তৃণমূল কংগ্রেস করে ছাড়বে একবার ভেবে দেখুন। যারা নিজের দলীয় কর্মীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তারা গোটা বাংলার মা বোনেদের সঙ্গে কি করতে পারে। শুধু এই একটা উদাহরণ তো নয়, কালকে ওই অশোকনগরের কথা আপনাদের বলেছি, সেখানে একজন তৃণমূল নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বাড়ির মা বোনেদের বিকৃত ছবি তাদের বাড়ির সামনে টাঙিয়ে দেবে। এই কথা বলার পর তৃণমূল লোক দেখানো 1 বছরের জন্য সাসপেন্ড করেছে তাকে, এবং পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে এই বাংলার নারীদের ঠিক কতখানি ভোগ্যবস্তু হিসেবে এই তৃণমূল কংগ্রেসের দল সামগ্রিকভাবে দেখে, এবং এই মা বোনেদের ইজ্জত সম্ভ্রম কেড়ে নিতে, তাদের প্রাণে মারতে, আরজি করের ঘটনা রিপিট করাতে এরা কি 2 সেকেন্ড ভাববে? প্রশ্নটা উঠে যাচ্ছে আজকের পর। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, লাস্টে ভদ্রমহিলা নিজের নাম বললেন এবং তিনি কোথাকার বাসিন্দা সেটাও বললেন। যেটা অভিযোগ এক হুগলির বিধায়কের বিরুদ্ধে, এই অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ উঠে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইনি সংবাদ মাধ্যমের সামনে কেন মুখ খুলছেন, এবং এই যে চোর বদনাম দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এই ঘটনা 6 মাস ঘটে গেছে। দেখুন, কেউ যদি এই অন্যায় করে থাকে তাহলে একটা সিস্টেম সেখানে থাকা উচিত, যে সেই নারী সুরক্ষার জন্য ইমিডিয়েটলি পুলিশের কাছে যাবে এবং পুলিশ সেই ঘটনা রেজিস্টার করবে, তার তদন্ত করবে এবং যে অপরাধী তাকে শাস্তি দেবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে না যে কেন্দ্রের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা নাকি সেফেস্ট সিটি, এবং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছিলেন, শুনছিলাম আমি, বলছিলেন যে এই নারী নির্যাতনের মামলায় 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে রাজস্থান, 4 নম্বরে মহারাষ্ট্র, বাংলার কোনো জায়গা নেই। আরে বাংলার জায়গা থাকবে কি করে, যেখানে যে ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেস করে সেই ভদ্রমহিলার উপর কুপ্রস্তাব আসছে, এবং সেই কুপ্রস্তাবে সাড়া না দিলে তার সঙ্গে অশ্লীল ভিডিও চ্যাট হচ্ছে, তাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাতে সাড়া না দেওয়ার জন্য কোনো বুড়োভাম বিধায়ক এগুলো করছে, তাতে সাড়া না দেওয়ার জন্য তার যে রোজগারের জায়গাটা রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, একজন পুরসভার কর্মী পুরসভাতে নিযুক্ত হয়েছে, কিভাবে হয়েছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সে খুঁজতে গেলে তো আরো অনেক কিছু ইতিহাস বেরোবে হয়তো, কিন্তু পুরসভার কর্মী, তাকে বাড়ির চাকর হিসেবে ব্যবহার করা হচ্ছে, নিজের জুতো অবধি মোছাচ্ছে। এই যে অমানবিক এবং অসামাজিক কাজ করছে, তার জন্য এই ভদ্রমহিলা পুলিশের কাছে সাহস করে গিয়ে রিপোর্ট করতে পারছে না।
6 মাস বাদে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, সাথে হয়তো আরও কিছু ভদ্রমহিলাকে পেয়েছেন, পিছনে দাঁড়িয়েছিল আমি দেখলাম, তাদের নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সেটা নিয়ে আসছেন। এবং তিনি যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলোর প্রমাণ নাকি তার কাছে আছে, সেই ভিডিও চ্যাটের রেকর্ড তার কাছে আছে, সেই অশ্লীল মেসেজ তার কাছে আছে, সেই কুপ্রস্তাব তার কাছে আছে। এটা তিনি দলীয় স্তরে জানিয়েছেন, তারপরেও এখনো কোনো সুরাহা পাননি। এখন প্রশ্ন নাম্বার 1, মমতা ব্যানার্জি আপনার আন্ডারে থাকা পুলিশ, এই পুলিশের কাছে যাওয়ার সাহস এই ভদ্রমহিলা দেখালেন না কেন? প্রশ্ন নাম্বার 2, এই যে অভিযোগ দলীয় স্তরে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরটা, দলীয় স্ট্রাকচারটা ঠিক কি? এরকম কেস জানানোর পর আমি ধরে নিলাম ইনি একজন প্রান্তিক মহিলা, সাহস করে পুলিশের কাছে যেতে পারেননি, তার অব্লিগেশন রয়েছে, গেলে এই বিধায়কের অন্য কোনো কুকীর্তি তার উপর আসবে কিনা, তিনি বেঁচে থাকবেন কিনা, তার উপর আরজি করের মতো নৃশংস ঘটনা ঘটবে কিনা, এইসব ভেবেচিন্তে তিনি যাননি। কিন্তু দলীয় স্তরে তিনি যখন সাহস করে জানাতে পেরেছেন, সাথে সাথে এটার তদন্ত এবং অ্যাকশন শুরু হয়নি কেন? 3, সবথেকে বড় কথা, পুরসভার কর্মীকে ব্যক্তিগত কাজে চাকর বাকরের মতো ব্যবহার। এই ঘটনা কি আপনি জানতেন না? যদি না জেনে থাকেন তাহলে দল এবং রাজ্যের উপর আপনার কি সামান্যতম কোনো কন্ট্রোল নেই? আপনার ইন্টেলিজেন্স বলে কোনো বস্তু নেই? নাকি তারা আবার আপনার বাড়ির খিচুড়ি রান্না করতে এবং খালি পায়ে সেগুলো পরিবেশন করতে ব্যস্ত? এবং প্রশ্ন নাম্বার 4, আপনি রাজ্যটাকে ঠিক কোনখানে নিয়ে গেছেন যেখানে আপনার দলের বুড়ো হাবড়া বিধায়করা দলীয় মহিলা কর্মীকেই এই ধরনের অশালীন কুপ্রস্তাব দেওয়ার দুঃসাহসটা পায়? আপনি নাকি 10 দিনের মধ্যে ফাঁসি দেবেন এরকম বিল আনতে চাইছেন, আর তাতেই আপনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে ভারতবর্ষে যেটা হয়নি পশ্চিমবঙ্গে করে সমস্ত ধর্ষণ টর্ষণ নাকি বন্ধ করে দেবেন, কড়া শাস্তি নিয়ে আসবেন। তাহলে এই যে আপনার বিধায়ক এই রকম একটা অপকর্ম করেছে, তদন্ত করিয়ে আর কার কার সঙ্গে এই অপকর্ম করেছে, ইনি নাকি কুপ্রস্তাব পেয়ে সেখান থেকে সরে আসেন, তার খেসারত দিতে হয়েছে ওনাকে। কিন্তু যদি এই রকম স্বভাব কারোর হয়ে থাকে, যেখানে অন্যান্য ভদ্রমহিলা যারা পাশে দাঁড়িয়ে আছেন তারাও সেটাকে সমর্থন করছেন, তার মানে এই ঘটনা তো আগেও ঘটেছে। এবং যে অশালীন বক্তব্যের কথা বলা হচ্ছে, সেই বক্তব্যের ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহিলাদের দেখলে সেই বিধায়কের যে জিভ লক লক করে ওঠে, তাদের গাল টেপেন, তাদের কাছে নিয়ে আদর করেন, সেই সমস্ত কিছু ভিডিও আছে। তাহলে এই ধরনের অভিযোগ আগে জমা করেনি কেন? পুলিশি সিস্টেমটাকে কি করে রেখেছেন? আর এইটা দলীয় স্তরে জানার পরও আপনার দল কেন ব্যবস্থা নেয়নি? আপনার দল পুলিশে কেন জানায়নি? পুলিশ কেন আইনানুগ ব্যবস্থা নেয়নি? কি বলবেন বন্ধুরা? পশ্চিমবঙ্গে নারীদের সম্ভ্রম সম্মান তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে এসেছে? এই তৃণমূল কংগ্রেস নারীদের কি সত্যি মা বোন দিদির জায়গা দেয়? দলটার নেত্রী একজন মহিলা হতে পারেন, কিন্তু বাকি গোটা দলটাকেই কি বাংলার নারীদের নিয়ে ছেলে খেলা করার একটা খোলা লাইসেন্স দেওয়া আছে? যে কারণে অশোকনগরের ওই ভণ্ড নেতা প্রকাশ্যে বলতে পারেন যে বাড়ির মা বোনেদের ছবি বিকৃতি করে সামনে টাঙিয়ে দেবো, এবং তারপর পুলিশ কোনো অ্যাকশন নেয় না, দল লোক দেখানো 1 বছরের সাসপেনশন নিয়ে আসে। বিধায়ক দলেরই মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয়, অশালীন ভিডিও চ্যাট করে এবং অশালীন প্রস্তাব দেয়। বন্ধুরা, এখনো সময় আছে, জাগুন জাগুন। এই দলটা থাকা মানে আরজিকর কাণ্ড আপনার আমার বাড়িতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। তার কারণ হচ্ছে এই সমস্ত অসামাজিক কার্যের একমাত্র অনুপ্রেরণার নাম মমতা ব্যানার্জি নিজে। এই মমতা ব্যানার্জি পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে এখনো অবধি যা যা ঘটনা ঘটেছে প্রত্যেক জায়গায় অপরাধীদের ডিফেন্ড করেছেন, এবং যারা ভিকটিম, যেসব মায়েদের দিদিদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে অ্যাকচুয়ালি ভিলেন বানিয়ে ছেড়েছেন। পার্কস্ট্রিট কাণ্ডে বলেছেন খদ্দেরের সঙ্গে দরাদরি, কামদুনিতে বলেছেন যেরকম জ্বর হয় সেরকম ধর্ষণ হয়, এমনকি হাঁসখালিতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকা তৃণমূল কংগ্রেসের নেতার ছেলের লালসায় শেষ হয়ে গেল, তাকে বলে দিলেন লাভ অ্যাফেয়ার প্রেগনেন্ট। এমনকি আমাদের আরজি করের বোনটি
অভয়া যাকে চলে যেতে হলো এই নৃশংস অত্যাচার নিয়ে, সেটাকে ধামাচাপা দিতে তিনি এবং তার পুলিশ বাহিনী সর্বতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, যেটা আদালত অবধি ডাউট প্রকাশ করছে। এবং তারপরও যে অপরাধীরা এই এত বড় দুষ্কৃতকারীদের কাজ ঘটিয়েছে তাদেরকে ডিফেন্ড করার জন্য নিজের পুলিশটাকে নামিয়েছেন। সুতরাং মমতা ব্যানার্জি পুলিশ সিস্টেমের মাধ্যমে গুন্ডারাজ দুর্বৃত্তরাজ করছেন এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের খুল্লা ছুট দেওয়া আছে এই বাংলার মা মেয়ে বোনেদের সঙ্গে যা খুশি তাই করা যেতে পারে। আর তারই জলজ্যান্ত উদাহরণ এই দিদি, এই ভদ্রমহিলা আজকে সামনে নিয়ে এলেন। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।